যে কোনো খেলা খেলবে, সব খেলায় আনন্দ আছে, কিন্তু মাগো এই জগতে বাবা যত প্রকার খেলা আছে সব খেলায় যেমন আনন্দ আছে তেমন কষ্ট আছে। কি করে না বলেন, খেলায় জিততে পারলে আনন্দ, আর হেরে গেলে কষ্ট, দুঃখ। কিন্তু আমার ভগবান যে খেলাটা আনলেন, এই খেলা যদি একেবারে কেউ খেলিতে পারে, যদি একেবারে কে এই খেলা খেলতে পারে, তবে কি হবে? ওরে তার হারিবার ভয় থাকে না, এই জগতে তার হারিবার ওরে ভয় থাকে না। যদি কৃষ্ণ নামের খেলা এই হরি নামের খেলা জগতে কেউ খেলিতে পারে, ও তার হারিবার ভয় থাকে না। ওরে যদি কেউ কৃষ্ণ নামের খেলা খেলা খেলিতে পারে, জাগতে আরে তার হারিবারা ওরে না ভয় থাকে না। এই মধুর কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা যদি কেউ খেলতে পারে, তার জগতে হারিবার ভয় থাকে না গো। এই খেলার একটা বিশেষত্ব আছে বাবা, এই খেলা যদি একই আসরে বসে পিতা পুত্র এই খেলা খেলে, আচ্ছা বলেন তো মা, এই জগতে শিষ্য যিনি হয়, গুরুদেব কি কোনোদিন শিষ্যের চরণ ধরে প্রণাম করতে পারে? পারবেন? দিতে পারবেন আপনার চরণ দুখানা? যদি আপনার গুরুদেব চায় যে আমার ভক্ত চরণ পাওয়ার খুব লালসা অন্তরে, বাবা তোর চরণ দুখানা দে, আমি একটু তোর চরণ দুখানা ধরে তোর চরণের ধুলি দিবেন? দিবেন না তো। কিন্তু দেখুন এই খেলা দিয়ে কি করলেন ভগবান, বললেন একই আসরে বসে যদি কেউ খেলা খেলে, পিতা পুত্র যদি একই আসরে এই হরিনামের খেলা খেলে, গুরু আর শিষ্য যদি এই হরি নামের খেলা খেলে, খেলা খেলতে খেলতে আনন্দ যখন চরমে উঠে যায়, তখন আর জাগতিক জগতের স্মৃতি তাদের থাকে না। তখন তারা হরিনাম করিতে করিতে ছুটে গিয়ে গুরু ধরে ওই শিষ্যের চরণ, ছুটে গিয়ে কত গুরু ধরে ওই শিষ্যের চরণ। তারা সকল মানভিমান ভুলে গিয়ে জগতে কত পিতাও ধরে পুত্রের চরণ। তারা ভুলে গিয়ে কত পিতা ধরে, কত পিতা ধরে বলে মাখো মাখো ভক্তে চরণের ধুলি, তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি, তোমরা মাখো ভক্তে ওই চরণের ধুলি। তোমরা মাখো ভক্তে চরণের
একবার মাখো ভক্তে ওই চরণের ধুলি তোমাদের ভাগ্যে হয় কি না একবার মাখো মাখো ভক্তে চরণ ধুলি ওগো তোমাদের এমন দিন এই ভাগ্য হয় কি না একবার মাখো ভক্তে ওই না চরণের ধুলে তোমাদের ভাগ্য আরে হয় কি না একবার মাখো মাখো ভক্তে চরণ ধুলি আমাদের তাপিত পড়া ওগো তোমাদের তাপিত পড়া আরে ওই পরার শীত হবে বলি হরি ওগো তোর মাখো ভক্তে ওই চরণে ধুলে তোমাদের এই তাপিত পরা পরাণ শীতল হবে একবার মাখো মাখো ভক্তে চরণের ধুলে ওগো তোমাদের তাপিত পরা ওগো তোমাদের তাপিত পরা পরাণ শীতল হবে একবার তোমরা মাখো ভক্তে ওই না চরণের ধুলে তোমাদের হলেও কৃপা হতে পারে মাখো ভক্তে চরণের ধুলে তোমাদের হলেও কৃপা হতে পারে মাখো ভক্তে চরণ তোমাদের এমন দিন আর হয় কি না মাখো ভক্তে চরণ তোমার প্রেমানন্দে হরি বলে ওরে মাখো ভক্তে চরণ ধুলে হরি বলে মাখো ভক্তে চরণ ধুলে একবার তোমরা মাখো বৈষ্ণবে ওই না চরণে ধুলে ভক্ত হে এই যে হরিনাম শুনতে এসছেন বলে হরিনাম শুনতে আসলে ভক্তের চরণ ধুলি অঙ্গের মধ্যে নিতে হয় মারতে হয় কেন না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ জীবের দেহে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় কৃষ্ণ ভক্তির আপনার এই দেহের মধ্যে কখন কৃষ্ণ প্রেম ভক্তি হবে জানেন যখন এই দেহটাকে ধুলার মধ্যে লুটাইয়ে দিতে পারবে কারণ এই জগতে যদি হতে পারো নিচু তবে পাবে কিছু মাথা উঁচু করে দাঁড়ালে আর যাই হোক ভগবানের করুণা তোমার হবে না নিচে দাঁড়িয়ে ভগবানকে ডাকো আমাদের বিশ্ববরেণ্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলেছিলেন
যে ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা ততটাই নিম্নগামী হয়। ভক্ত সাধনা করতে করতে ভগবানকে পাওয়ার আশা করে, আর ভগবান করুণা করতে করতে ভক্তকে নেওয়ার আশা করে। বলেন বিনা সাধন ভজনে নাহি মিলে নন্দলালা। মীরাবাই বলেছিল, বৃন্দাবনে যারা গিয়েছেন, মীরাবাই বলেছিল যে যদি সেই শালগ্রাম শিলা পূজা করলে যদি আমার ভগবান পাওয়া যেত, তাহলে আমি শালগ্রাম শিলা নয়, আমি সুমরূপ পর্বতকে পূজা দিতাম। বিশ্বের মধ্যে আছে। হরিব বলে শোনো, শালগ্রাম পূজা দিলে যদি আমার ভগবান পাওয়া যেত, তাহলে আমি পাহাড় পূজা দিতাম। কত মূল্যবান কথা বলে গেছে, যে যদি ফল দিয়ে ভগবানকে ডাকা যেত, তাহলে আমি ফলের বাগান করতাম। কিন্তু মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া আমার ভগবান পাওয়া সম্ভব নয়। প্রেমটা প্রয়োজন। আর প্রেমটা কখন পাবে না, প্রেম যদি পেতে চাও তাহলে ভক্তের দ্বারে ছুটে তোমায় যেতে হবে। দেহের মান, অভিমান, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, আমার আমিত্ব সবকিছু ছেড়ে দিতে হবে। ভক্তের চরণ ধরে কাঁদতে হবে। দেখেছেন না, মহাপ্রভুর যখন ভোগ আরতি হয়, মহাপ্রভুর ভোগ আরতির সময় যার গৃহে আরতি কীর্তন হয়, তিনি ওই একটা উত্তরীয় গলায় দিয়ে একটা ওই ধুতি পরিধান করে, শুদ্ধ বসন পরিধান করে তিনি কিন্তু করজোড় করে দাঁড়ায় থাকেন। কেন না, মহাপ্রভুকে বলে, প্রভু গো, দেওয়ার মতো তো আমার কিছুই নেই। আমি জানি তোমাকে একা ডাকলে তুমি আসবে না, আমি যদি একা তোমায় ডাকি তুমি হয়তো আসবে না। তাই কি করেছি জানো, আমি ভক্তদেরও ডেকেছি। হাজার হাজার ভক্ত আসবে, সবাই মিলে যদি ডাকি, তখন তো আর না এসে থাকতে পারবে। কি আছে আমার, আর কি দিয়ে তোমায় ডাকি? ওমা, এই জগতে গঙ্গার জল দিয়ে যেমন গঙ্গা পূজা করা হয়, ভগবানের সম্পদ দিয়ে ভগবানকে ডাকছি, তাতে কি ভগবান সন্তুষ্ট হয়? হয় না। কেননা জগতের সবকিছুর মালিক তো আমার ভগবান। কিন্তু ভগবান বারবার বললেন, যেটার মালিক আমি নয় সেটা দিয়ে আমায় ডাকো। হরি বল, হরি বল। সবকিছুর মালিক আমি, আমি রাজার ছেলে, দ্বারকা আমার রাজত্ব। কীর্ষণ নবনী রুচিপুরী সন্দেশ প্রত্যেকটা দিন মাতা যশোমতী নিজের হাতে তৈরি করে সেবা করাইছেন। সবাই আমাকে দিয়ে ডাকছে, কিন্তু যেটার দরকার আমার, সেটা যদি দিতে পারো তবেই তো আমি আসবো। বলে কোন বস্তু? বললেন ভগবানের একটা জায়গায় অভাব ছিল, আর সেটা হচ্ছে এই প্রেম সম্পদের অভাব। আর এই প্রেম সম্পদটা দিয়েছে কাকে? না, এই প্রেম সম্পদটা দিয়েছে একমাত্র ওই যে সতত ভক্তের হৃদয়ের মধ্যে। ভক্তরা প্রেম দিয়ে ডাকবে। মাগো, ভক্তরা যখন প্রেম দিয়ে ডাকবে, তোমার যদি জগৎ সংসারে প্রেমের অভাব থাকে, তবে ওই ভক্তের চরণ ধুলি যদি তোমার অঙ্গে মাখো, তবে তোমারও কৃষ্ণ প্রেম ভক্তি হবে। আচ্ছা, সেই ভগবান হরিনাম করতে করতে নিত্যানন্দ প্রভু তাকিয়ে দেখছে, পূরবের বেলা পশ্চিম দিকে চলে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু ছুটে এসে বলছে, নিমা, ও
হরিমা হ্যাঁ হরিমা ঘরে যাবে না? তাকিয়ে দেখো বেলা যে আর নাই।